দেখি আমার বন্ধু বান্ধবী দিদি বোনেরা মা কাকিরা সবাইদের বলছি আজকে কিন্তু নীল পূজা নীল ষষ্ঠী। তোমরা সবাই উপোস আছো তো, আমিও কিন্তু আছি। তো সকাল সকাল কাজকর্ম সেরে দেখো আমি রান্না বান্না করে নিয়েছি। এখানে কচুরলতি আর একটা আলু দিয়ে একটু সর্ষে বাটা করেছি। কচুরলতিগুলো খুবই কচি তো একটু গলে গেছে, আর একটু আগে নামালে অতটা গলতো না। আর এদিকে রান্না করেছি আলু সয়াবিন টমেটো দিয়ে একদম কষা কষা, দেখতেই পারছো। বেশ ধনে পাতা দিয়ে রান্না করেছি। আমি তো আর টেস্ট করে দেখিনি, ছোটো মেয়ে দেখেছে বলে দারুণ হয়েছে। কারণ আমি টেস্ট করলাম না, কারণ আজকে তো নীল পূজা, উপোস আছি। জল ঢালতে যেতে হবে বিকালে, তো জল ঢালতে তো আর আমি যেতে পারবো না। মেজো জায়ের কাছে সব কিছু দিয়ে দেবো, সামনের বছর আবার ঢালবো। তো তোমরাও হয়তো অনেকে উপোস আছো বা অনেকে পারো নি, যাই হোক আমিও পারলাম না এবার জল ঢালতে যেতে, জানো। তবুও কিন্তু উপোসটা ছাড়িনি, গায়ে উপোস আছি। তো এই যে দেখো ফল টল সব গুছিয়ে মেয়েকে বললাম যে তোর জেঠির কাছে একটু দিয়ে ওরা আমাদের নামে পুজো দিয়ে আসবে। তো এই দেখো আর একজনও দিয়ে গেছে, মেজোজা 3-4 জনেরটা নিয়ে যাবে, সবারই জল ঢালতে যেতে পারছে না, এই এক অবস্থা। তো যাই হোক এই যে ফল টল দিয়ে দক্ষিণা দিয়ে আমি কটা আকন্দ ফুল এনে মাটির থেকে এনে মালা গেঁথে দিয়েছে। তো এই যে মেজোজা দিকে সব ফল টল গোছাচ্ছে আর সন্ধ্যার দিকে জল ঢালতে যাবে। আমরা উপোস থাকলে আমরা সন্ধ্যার দিকে, আর উপোস থেকে সন্ধ্যার দিকেই কিন্তু জল ঢালতে গেলে বেশ ভালো হয়, তাই না। তো এই যে এদিকে মেজোজায়ের মেয়েরা খাওয়া দাওয়া করছে আর মেজোজায়ের দিকে ফল টল ধুয়ে রেডি করছে। আমরা ধুয়েই দিয়ে এসেছি গুছিয়ে দক্ষিণা টক্ষিণা দিয়ে। আর এই দেখো এই যে সাবু ভেজাবো, সাবুগুলো না ভীষণ বড় দানা, আগে বুঝতে পারিনি এর মাঝারিটা আছে আবার একেবারে ছোট ছোটও আছে, কিন্তু যেটা আনি যে সাবুই, কিন্তু এটা একটু বড় দানা দেখছি, আনা হয়ে গেছে আর কী করবো, এটাই খেতে হবে। তো এই যে ভিজিয়ে রাখছি, আর সকাল থেকে কিন্তু এখনও কিছুই খাইনি, কারণ ফলগুলো দিয়েছি, গায়ে উপোস আছে। নীল পুজো তো ছাড়া যায় না, ধরলে পরে ধরতে গেলে অনেক সমস্যা হয়। তো সেই কারণে আজকে পুজোর উপোসটা ছাড়ছি না, গায়ে উপোস আছি। তো যে সাবুটা ভিজিয়ে রেখেছি আর কিছু ফল এনে রেখেছি সবজিওয়ালার কাছ থেকে, এগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো মিনি আর মিনির দাদা একটু মারামারি করছিল, যেই ক্যামেরাটা এনেছি ওই দেখো দুজন আলাদা হয়ে গেছে, একদম আমার মিঠুর মতন। মিঠুও ক্যামেরা দেখলে আলাদা হয়ে যেত, ওই দেখো আবার মিনি দেখো দেখছে আমি ভিডিও করছি, দেখেছো, খুব শেয়ানা। তো এই দেখো চলে এলো, ওর দেখলেই হয়েছে যেখানেই থাকো ঘরে চলে গিয়ে এসে এখন একটু আহ্লাদ করছে। এই দেখো দেখছো, কি বলবো, দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খুব মিষ্টি কিন্তু মিনিটা, দেখো খুব আদর করে, একটু ভয়ও পায় না, জানো। আমাদের দেখলে এই যে গড়াবে, এখন ওর পেটে সুসুর দিতে হবে, গায়ে হাত দিতে হবে, তাহলে ওর ভালো। আর এদিকে ছোটো মিনি শুয়েছিল, ও উঠে এলো, মিনি এসছে জন্য এখন মিনির সঙ্গে একটু খেলা হবে। আর মিনিটা খুবই দুষ্টু, জানো, দেখো ঘুরতে বলছে ওদিকে ঘুরছে, আবার এদিকে ঘুরতে বলেছে আর এদিকে ঘুরছে, আবার বলছে ওইদিকে ঘুরো, যে একটুখানি মাথা উঁচু করলো। এবার মেয়ে একটু পা দেখিয়েছে, দেখো ভয়তে উঠে গেল, তবুও মেয়েও মেয়েও করেই যাচ্ছে, খুব দুষ্টু, জানো। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর একটা আমি ব্লাউজ করি, সেই ব্লাউজের লাল পট্টি গলায় দিয়েছি, সাদা তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। প্রথম গলায় যখন ওটা দেওয়া হয়েছিল খুব অস্থির লাগছিল, ওর গাল দিয়ে ওটা টেনে টেনে ছিঁড়তে যাচ্ছে, তারপর আবার ছোটো করে দিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে, তাই না। তো তারপরে যে উপোস আছি, তবুও বিকালবেলায় একটু যাচ্ছি বাজারে, তার কারণ আর মাত্র 2 দিন হাতে আছে, সামনেই পয়লা বৈশাখ, এতদিন তো কিনতে পারিনি। তো বিকালে একটু বাজার করারও দরকার ছিল, এবার ছোটো মেয়ে বায়না ধরেছে আমি তোমার সঙ্গে যাব, গিয়ে জামা কিনবো। তো বড় মেয়েকে বলা হয়েছে, ও এলো না। তারপরে যে চলে এলাম দোকানে, এবার দেখি কোথা থেকে কেনাকাটা করা যায়। বেশি কিছুই কিনবো না, শুধু ওদের জন্য একটু জামা নেব আর মামবুড়ির জন্য একটা গেঞ্জি নেবো, এই। তো চলো নিয়ে নিই, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ভিডিও।
চলে এসেছি এখন সাবু মাখা করতে। এখন বাজে কিন্তু রাত 10:30, অনেকটা রাত হয়ে গেছে জানো তো। একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে না ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল রাত্রের মানে সাবু মাখা করতে গিয়ে। আর বাজার থেকে আসার পরেই একটু শুয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। বাজার থেকে কী এনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু কিনিনি, 2-1টা জিনিস কিনেছি, কিন্তু তবুও গেছি যেহেতু সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। অবশ্যই তোমরা জানতে পারবে, কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো সেগুলো কী এনেছি। আর এই যে সাবু মাখা করতে গেলে কিন্তু একটু নারকেল না হলে টেস্ট হয় না, তাই না? তো এর ভেতরে আমি সাবু দিয়েছি, আর দেখো 3টে কলা দিয়েছি বড় বড়। মানে কলা আর হচ্ছে নারকেলটা যত বেশি দেবে সাবুটা কিন্তু তত টেস্টি হবে খেতে। আর সাবু মাখাটা উপোস থেকে খেতে কিন্তু বেশ আমার ভালোই লাগে। দেখতে পাচ্ছ কত বড় বড় দানা হয়েছে সাবুটা, মানে যেমন কাঁচা থাকতে ছিল এখন ভেজানোর পরে আরও বেশি বড় হয়েছে। তো ওই যে মেয়ে প্লাস্টিকের গ্লাস ছিল, সেই পুজোর গ্লাস, অনেকগুলো গ্লাস ছিল, সেখান থেকে 3-4টে নিয়ে এসছে এই গ্লাসে করে মানে খাওয়া হবে। তো এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছে। দুধটা জানো পেতে একটু লেট হয়েছে, ওই জন্য আরও বিশেষ কারণে সাবুটা খেতেও দেরি হলো। তো এই যে গ্লাসে দিয়ে এসছে একটা শ্বশুরমশাই আর একটা শাশুড়ির। সবাই তো নীল পুজোর উপোস আছে, তো শ্বশুরমশাই সাবুটা খেতে ভালোবাসে। আর হালকা মিষ্টি দিয়েছি, সাবুটা না বেশি মিষ্টি দিলে দেখবে খাওয়া যায় না, এমনিতেই কলা আর হচ্ছে চিনি নারকেল এগুলো দেওয়া থাকে। এর ভিতরে অনেকে বেদানা দেয়, ফলও দেয়, অনেকে আবার সন্দেশ দিয়ে মাখায়, কিন্তু ওগুলো আমার খুব একটা ভালো লাগে না। আমার এই নারকেল, কলা, চিনি, দুধ আর সাবু এটাই বেশ ভালো লাগে। তো এই যে ওদিকে গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছে, আর এখন 10:30 মানে অনেকটাই রাত। মেয়ের ওদিকে টিভি দেখছে আর সাবু খাচ্ছে। বড় জায়ের কাছে শোনা হয়েছিল, বড় যা খেলো না, বড় যাও সাবু ভিজিয়েছে। বাড়ির সবাই আমরা উপোস করলে কী হয়, সাবু মাখাটা আমরা বিশেষ করে খাই। সারাদিন বাদে রাত্রে সাবুটা খেয়ে শুলে বেশ শরীরটা ভালো লাগে। তো ফল টল তো খাওয়াই হয়েছে, তেমন একটা অসুবিধা হচ্ছে না। আর নীল পুজোর তো আমার মেজোজা একটু তাড়াতাড়িই গেছিলো, উনি আসার পরে তারপরেই কিন্তু আমরা খেয়েছি। তো চলো বন্ধুরা, এদিকে সাবু কিন্তু আমি 2 গ্লাস অলরেডি খেয়ে নিয়েছি, আমার বেশ ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।